জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানকে দেয়া হবে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কথা বলেন তিনি। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলনে এই ঘোষণাপত্র প্রণয়ন। প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। আজই রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5ই আগস্ট 2024 সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঘোষণা প্রণয়ন করা হলো। অভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে আলোচনায় আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইব যে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করছেন, এবং পাশাপাশি জানতে চাইব যে ঘোষণাপত্র নিয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো আজকে। যেহেতু আপনাদের সময় কম, এখানে খুব সংক্ষেপে বলতে হবে। আমি যদি একেবারেই পয়েন্ট ধরে বলি, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন বলেন, আকাঙ্ক্ষা বলেন, চেতনা বলেন, তার তেমন কিছু পূরণ হয়নি গত 1 বছর। পক্ষান্তরে জুলাই গণ অভ্যুত্থানের যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য, সেই চেতনা, সেই প্রতিজ্ঞা থেকে এখন যারা সরকারে আছেন তারা এবং যারা নেতৃত্বে আছেন তারা ক্রমান্বয়ে বহু দূরে চলে যাচ্ছেন, যার একটা প্রতিফলন আজকের এই জুলাই যে ঘোষণাপত্র আসলো সেখানেও আমি দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে এই গত 1 বছরের কালক্ষেপণের মধ্য দিয়ে আজকে অবশেষে জুলাই ঘোষণাপত্রে যা বলা হয়েছে সেটা আমি মনে করি না যে সেখানে আমাদের প্রত্যাশার পুরোটা সেখানে আছে। দেখুন, একটা শান্তিপূর্ণ একটা বৈষম্য বিরোধী আন্দোলনকে সরকার একেবারে ফ্যাসিবাদী কায়দায়, বর্বর কায়দায় দমন করতে গিয়ে জুলাই ম্যাসাকার সংগঠিত করেছিল এবং সেই জুলাই ম্যাসাকারের বিরুদ্ধে কিন্তু দেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল। ফলে একটা নিরাপদ বাংলাদেশ গড়বার একটা প্রত্যয় কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে ছিল। কিন্তু আমরা দেখেছি গত বছরে এই সরকার নিরাপদ বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছে এবং গত 1 বছরে আপনারা দেখেছেন যে কত হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা কখনোই প্রত্যাশা করি। আপনারা দেখেছেন এখনো পর্যন্ত মব ভায়োলেন্স চলছে, মব সন্ত্রাস চলছে। সরকারের দায়িত্বশীল কেউ কখনো সেই মব ভায়োলেন্স এবং মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করবার চেষ্টা করেছে। সেটিও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। আপনারা দেখেছেন যে এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভূতপূর্ব ঐক্যটি তৈরি হয়েছিল, সেই ঐক্যটি ধরে রাখা ছিল এই সরকারের প্রথম এবং প্রধান কাজ। কিন্তু সরকারের পক্ষ থেকে এই ছাত্রদের মাঝে এবং জনতার যদি মাঝে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেমনটি আপনি বলছিলেন ঐক্যের কথা, এই 1 বছর পেরিয়ে সরকারের সামনে ঐক্য ধরে রাখতে আসলে কি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন আপনি? ইট ইজ টু লেট। এখন আর সেই ঐক্য ফিরিয়ে আনতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে যে এই কাজগুলো শুরুতেই করবার কথা ছিল। আপনারা জানেন এই সরকার 100 দিন উদযাপন করেছে। যে কোনো নতুন সরকার, যে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী 100 দিন খুবই গুরুত্বপূর্ণ। সেই 100 দিনের যে কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারে যারা আছেন তাদের কয়জন আসলে গণ অভ্যুত্থানকে দেখেছেন, গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিলেন, সেটা একটা প্রশ্ন তো জনমনে আছেই। এগুলো এখন সবাই জানে। ফলে যারা গণ অভ্যুত্থানেই ছিলেন না, তারা সরকারে গিয়ে গণ অভ্যুত্থানের চেতনা কতটা বাস্তবায়ন করেন সেই প্রশ্নটি আমাদের কাছে শুরু থেকেই ছিল। গত 1 বছরে সেটাই কিন্তু প্রমাণিত। ফলে আমি মনে করছি না যে এখন আর এই সরকার সেই গণ অভ্যুত্থানের ঐক্য চেতনা সেটা ফিরিয়ে আনবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২৪ রক্ষার, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতা আর গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার দিন হয়ে উঠুক ৫ আগস্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। এদিকে দিনটি ঘিরে সারা দেশে আনন্দ উৎসব সহ নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। গুম, খুন আর লুটপাটের ১৫ বছরের দুঃশাসনে অতিষ্ঠ জনগণের অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হয় পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীসহ দেশের জেলা উপজেলায় বিজয় মিছিল করে বিএনপি। এ সময় দ্রুত জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও নির্বাচন দাবি করেন দলটির নেতারা। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। আপনাকে গ্রহণ করি, আপনার কথা আমাদের পছন্দ, কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে টাল বাহানা করবেন। কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্য কাণ্ডজ্ঞানহীন। তার দাবি, হীন উদ্দেশ্যেই এই ফেসবুক পোস্ট। এই সমস্ত বক্তব্য একেবারে বালকসুলভ বক্তব্য, শিশুসুলভ বক্তব্য, ইনফ্যান্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৫ আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জ, পাবনা, নোয়াখালী, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বিজয় মিছিল করেন। এ সময় দলটির নেতারা বলেন, বছরের পর বছর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানে বৃষ্টির মধ্যেও জড়ো হয়েছেন জনতা। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, বৃষ্টির মাঝেও কি পরিমাণ মানুষ সেখানে জড়ো হয়েছে জানাবেন এবং কি কি আয়োজন চলছে এই মুহূর্তে? যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে তার সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের খবরে। মানিক মিয়া এভিনিউতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে গ্যাস বেলুনে আগুন ধরে 10 জন দগ্ধ হয়েছেন। তাদের হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দুপুরের দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2টার দিকে দর্শকদের অনেকের হাতে ক্রিয়েটিভ কালার স্মোক দেন আয়োজকরা। একই সাথে শেখ হাসিনার দেশ ত্যাগের মুহূর্ত উদযাপন করতে অনেকের হাতে দেওয়া হয় হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন। এগুলো একসাথে আকাশে ওড়ানোর নির্দেশনা দেওয়া হয়, কিন্তু হঠাৎ করে দর্শক সারির সামনের দিকে বেশ কয়েকটি গ্যাস বেলুনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে কালার স্মোকের সঙ্গে বেলুনের গ্যাসের রাসায়নিক বিক্রিয়া থেকে আগুনের সূত্রপাত। এ সময় 8 থেকে 10 জনের হাত পুড়ে যায়। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা, আরো কিছু বিষয় এই দিকটাতে যারা আমরা বসেছি ভাইয়েরা, এই যে আমরা ভাইয়েরা, হ্যাঁ আমরা সবাই আমরা একটু দূরে থাকি। সো যে স্পিকারের স্ট্যান্ডগুলি আছে সেখানে আমি অনেককে দেখতে পাচ্ছি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।